বাসার রান্না নাকি সবথেকে বেস্ট রেস্টুরেন্টকেও হার মানাবে। টাটকা মাংস, টাটকা মশলা বেটে আর আস্ত রসুন দিয়ে কষা কষা করে গরুর মাংস দিয়ে গরম ভাত খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আমার বরটা ঘুম থেকে উঠেই মানে শুক্রবার মানে তার দিন ঘুম থেকে উঠেই গিয়েছিল মাংস কেনার জন্য। আর মূলত মাংস ছিল, বললাম যে মুরগির মাংস আছে রান্না করে, বললো যে না আজকে মুরগির মাংস হবে না, আজকে গরুর গোস্ত হবে। তো এই যে চলে গিয়েছিল, সকালবেলায় নিয়ে আসা হয়েছে গোস্তটা, কিন্তু আমি বের করিনি আর দেখিওনি, ওরকম করে নর্মালে রেখে দিয়েছি যেহেতু দুপুরে রান্না করব। তো এই যে যেহেতু গরুর গোস্ত নিয়ে আসার পরে বলতেছে টাটকা সব মশলা দিয়ে ভালো করে মেখে কষা কষা করে রান্না করে দিব। তো আর সেই কথা, বরের জন্য এই যে সব কিছু মেখে আমি কিন্তু 1 ঘন্টা এভাবে রেখে দিব, তারপর রান্না করব। আর এই যে মানে উনি সুযোগে আজকে সদ্ব্যবহার করতেছে, যেহেতু ওনার দিন, মানে ওনার কথা মতো আজকে রান্না করবো বলছি, সেই কারণে আমাকে দিয়ে যত প্রকারের খাটনি সব করে নিচ্ছে। আর এই যে প্রেশার আমি দিয়ে দিলাম, তেলটা দেওয়া হয়েছিল না, সবই দেওয়া হয়েছে, তারপর তেলটা দিয়ে দিলাম। এখন আমি প্রেশারে কয়েকটা শীষ দিয়ে নিব। আর মানে মূলত গিয়েছিল গরুর গোস্ত কিনতে, গরুর গোস্ত পাইনি, মহিষের গোস্ত, মানে মহিষের গোস্ত কিনে নিয়ে আসার পর বলতেছিল তুমি কি গোস্ত দেখেছো, 100 বার বলছে। মনে হয় যে আমি বলছি যে না, মানে উনি কখনো ভালো গোস্ত কিনে নিয়ে আসে না, এই প্রথম গোস্ত সুন্দর হয়েছে, এর জন্য আমাকে 100 বার বলতেছিল। এই যে ফাইনালি আমার তরকারিটা কেমন হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অসাধারণ, অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর বলতেছিল যে আমি জানি যে ভালো হয়েছে দেখে উনি 100 বার বলতেছে, তার জন্য আর আমি দেখিনি, কিছু বলিনি, কোনো প্রশংসা করিনি, প্রশংসা করলে উনি ফুলে যাবে, এর জন্য আর কিছু বলিনি। আর এই যে এই ডাউলের জন্য নাকি তার জীবনটা যায় যায় অবস্থা, এই বছর আম ডাল একদমই খাওয়া হয়নি, আসলে রান্না করা হয়নি, যেহেতু আমরা ভাড়া থাকি আর এদিকে মানে আম পাওয়া যায় না। যাও পাওয়া গিয়েছিল মিষ্টি মিষ্টি আম দিয়ে, আমার ডাউল ভালো লাগে না, টক টক হবে, আম খেতে ভালো লাগবে। তো নামাজ পড়ে এসে ওনারা ধৈর্য হচ্ছিল না যে কখন তাকে খাবার দেবো, কিন্তু আমার মূলত রান্না চুলাই ছিল। পরে আমি বললাম যে আমার 1 বালতি কাপড় ভিজানো আছে, প্লিজ একটু ধুয়ে দেন, আমি এদিকে সব কাজ কুচিয়ে যেহেতু সুন্দর করে রান্না করেছি আর সুন্দর করে পরিবেশন করব। বলে যে আমি নামাজ পড়ে সেই রাস্তা থেকে রান্নার গ্রান পাচ্ছি, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমার আর ধৈর্য হচ্ছে না। তো ওই যে আমি বললাম যে কাপড় দিয়ে, পরে আমার বরটা আমার কথা মতো মানে এত সুন্দর রান্না দেখে বলতেছে আমি ধুয়ে দিচ্ছি, সুন্দর করে কাপড় ধুয়ে আসছে। আর আমার এদিকে সব কাজ কুচিয়ে তারপরে যে দুজনে এখন আমরা একসাথে বসে খাবো। সবাই বলতে পারেন মাম্মা কোথায়, মাম্মা ঘুমাচ্ছে। আমরাও দুজনে মামাকে মিস করতেছিলাম, যে ও আমাদের সাথে খেলে অনেক ভালো হতো। আর এই যে আমার তরকারিটা এত সুন্দর হয়েছিল, খেতে সাধারণ। বলে যে তুমি যে রেস্টুরেন্ট বলো, এটা হলো রেস্টুরেন্টের থেকে বেস্ট খাবার, মানে টাটকা সব মশলা, টাটকা মাংস, রেস্টুরেন্টকেও হার মানাবে, এত সুন্দর হয়েছে রান্না সব কিছুই। বলে যে হাতটা একটু দাও, একটু চেটে দিই। আমি বললাম যে নেন। বলে যে এখন না, মানে তোমার হাতে জীবাণু আছে, পরে পরে এই যে আমিও ওনার খাবার দিয়ে তারপর এখন আমি খাচ্ছি। ভিডিও কোনো অংশ ভালো